বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অন্য কিছু না বলে, কারণ হাতের টাইম খুব লিমিটেড, আমি একটু স্পিডেই বলছি, তো অন্য কিছু না বলে আপনাদেরকে ডাইরেক্ট আমি টপিকে প্রবেশ করছি। সেটি হচ্ছে আপনাদের বিবাহিত লাইফ কিভাবে সুখী হবে, সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। ঠিক আছে? বিবাহিত লাইফ সুখী তখনই হবে যখন আপনার কাছে একটা সুন্দর চেহারা ছবি থাকবে। ঠিক আছে? দেখতে আপনি সুন্দর হবেন, প্লাস মেন্টালি আপনি সুন্দর হবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু শুধু একটা জিনিসে টিকে থাকে না, দুটো জিনিসই লাগবে। আপনাকে দেখতেও সুন্দর হতে হবে, আপনার মেন্টালিও আপনাকে সব দায়িত্ব পালন করতে হবে। এই দুটোর যদি ব্যালেন্স না থাকে, যত সম্পর্ক দেখবেন আপনি ভেঙে গেছে আজ পর্যন্ত, আপনার নিজেরই হোক বা অন্য কারোরই হোক, আপনি জানবেন এই দুটোর মধ্যে হয়তো একটার অভাব আছে। ঠিক আছে? ওই একটা হচ্ছে মানসিক ব্যাপারেই অভাবটা বেশিরভাগ থাকে মানুষের। ঠিক আছে? আর ফিজিক্যালি তো মানুষ তো দেখেই প্রপোজ করে মানুষকে, যাকে সুন্দর লাগে তাকেই তো প্রপোজ করে মানুষ। তো ওই মেন্টাল জায়গাটারই অভাব থাকে। তো আপনাকে সেটাই খেয়াল রাখতে হবে। সে আপনি ছেলেই হোক মেয়েই হোক, যে প্রপোজ করবে তাকেই সবসময় খেয়াল রাখতে হবে। কারণ যে প্রপোজাল পেয়েছে তার তো দরকার নেই আপনাকে, দরকার আপনার। আপনি ছেলে, আপনার দরকার। কোনো ভদ্রমেয়ে তো আপনাকে প্রপোজ করবে না, এটা আপনি স্ট্যাম্প পেপারে লিখে রাখুন। কারণ যে সমস্ত মেয়েরা প্রপোজ করে তারা কখনোই ভদ্রমেয়ে হতে পারে না, সেটা আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি। কারণ এটা প্রকৃতির বিরুদ্ধ কাজ, কখনোই এরকমটা হয় না। আমি আমার পাস্ট ভিডিওতেও ওগুলো ব্যাখ্যা করে বলেছি, এটাতে আমি আর ওগুলো একই জিনিস বলে ভিডিও বাড়াবো না। ঠিক আছে? কারণ হাতের টাইম খুবই লিমিটেড, তো ওটা দেখে নিন, জানতে পারবেন। একজন ভদ্রমেয়ে কখনোই কোনো ছেলেকে প্রপোজ করবে না, সে করতেই পারে না। তো সেটাই, যে প্রপোজ করবে দরকার তারই। ঠিক আছে? মেয়েটির আপনাকে কোনোই দরকার নেই, সে হাজারটি ছেলে পেয়ে যাবে। কেউ নিজে সুন্দর হয়ে কি সে তার যোগ্য মতন একটা ছেলে পাবে না? হাজারবার পাবে। ঠিক আছে? আপনি যদি দেখতে খারাপ হয়ে থাকেন, আপনাকে তখন ঝুঁকে থাকতে হবে। ঠিক আছে? আপনি যদি টাকার অহংকার দেখান, তাহলে আপনার সাথে টাকাই থাকবে, আর কেউ থাকবে না। আপনি কজনকে চেঞ্জ করবেন টাকার জোরে? মানুষ আসবে, আপনার টাকা নিয়ে চলে যাবে, আবার নতুন মানুষ ধরবে। তো এইভাবেই আপনার জীবন কাটবে। এটা একটা পথ। আর নয়তো এটা হতে পারে আপনার সাথেই সাথে থাকলো, কিন্তু সম্পর্ক অন্যর সাথে থাকলো। আপনি তো টাকা ইনকাম করবেন, আপনি সারাদিন আপনার সময়ই নেই, আপনি এভাবে ঠকবেন। আর যদি আপনি স্পাই ফিট করেন, আপনার বন্ধুবান্ধব ফিট করেন, তাহলে সেখান থেকে তো আরও ঠকার সম্ভাবনা আরও বেশি। ঠিক আছে? কারণ আপনি টাকা ইনকাম করবেন, এবার আপনার বন্ধু কাজকর্ম বাদ দিয়ে কেন আপনার বউকে পাহারা দেবে বিনা কারণে, বিনা স্বার্থে? এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো যে